কয়লা পাচার মামলায় ফাইনাল চার্জ গঠন। মামলার শুনানি বিশেষ সিবিআই আদালতে। সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার চার্জ গঠনের আবেদন। কোন কোন ধারায় কারা অভিযুক্ত, প্রশ্ন বিচারকের। অবশেষে কয়লা পাচার মামলার চার্জ গঠনের শুনানি শুরু। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে মামলার চার্জ গঠনের আবেদন জানান সিবিআই এর আইনজীবী রাকেশ কুমার। সিবিআই এর আইনজীবীর কাছে বিচারক রাজেশ চক্রবর্তী জানতে চান কারা অভিযুক্ত, তাদের বিরুদ্ধে কোন কোন ধারায় অভিযোগ রয়েছে। তখন সিবিআই এর আইনজীবী রাকেশ কুমার জানান ইসিএল একটি বেসরকারি সংস্থা ও কয়েকজন ব্যক্তি অভিযুক্ত। 3টি ভাগে বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ধারা চ্যালেঞ্জ করেন অভিযুক্ত পক্ষের আইনজীবীরা। তাদের সপক্ষে বক্তব্য রাখার জন্য সময় চান। আগামী সোমবার তাদের বক্তব্য রাখার দিন ধার্য করেছেন বিচারক। তারপরেই চার্জ গঠনের দিন ধার্য হবে বলে জানান বিচারক। প্রসিকিউশন মানে সিবিআই নিজের চার্জ যে সেকশনে চার্জ করবে সেগুলো আজকে প্রপোজাল দিয়েছে। আমরা তাতে কিছু সেকশনে অবজেকশন দিয়েছি। সেটা দেওয়ার পরে আজকে জজ সাহেব আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন যে এই চার্জ ফ্রেমিংয়ে যে সেকশনগুলো বলেছে তাতে আমাদের কিছু বক্তব্য বলার থাকলে সেই বক্তব্য বলার জন্য সোমবার দিন নেক্সট দিন ধার্য করা হয়েছে যে আমাদের যদি যে চার্জ ফ্রেমের যে সেকশনগুলো দিয়েছেন সেগুলোর উপরে কিছু যদি বলার থাকে তাহলে সেটাকে বলতে হবে। এর আগে বেশ কয়েকবার সিবিআই এর কয়লা মামলার চার্জ গঠন পিছিয়ে যায়। 14ই নভেম্বর এই মামলার শুনানি হবে বলে জানিয়ে দিয়েছিলেন বিচারক রাজেশ চক্রবর্তী। সেই মতোই এদিন শুনানি শুরু হয় আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। মামলায় মোট 50 জন অভিযুক্ত, তার মধ্যে বিনয় মিশ্র ফেরার একজনের মৃত্যু হয়েছে। 48 জনের বিরুদ্ধে চার্জ গঠন হবে বলে জানা গেছে। এক অভিযুক্ত অসুস্থ এবং অন্য আরেকজনের মায়ের মৃত্যুর কারণে 46 জন কোর্টে উপস্থিত ছিলেন। এদিন আদালতে আসেন কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি। কয়লা পাচার কাণ্ডে 50 জনের মধ্যে 27 জনকে অভিযুক্ত বলে দাবি করেছে সিবিআই। আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।